সারাদিন খালি ভিডিও করি বাচ্চার খেয়াল রাখি না, সংসারের কাজ করি না, এইসব অনেকেই বলে। চুপি চুপি শুনতে হয়। যাই হোক, ওইসব প্রসঙ্গ থেকে বেরিয়ে আসি। যে সারাদিন কাজ করে সেই বুঝে কি করে না করে। আর আজকে আমি রান্না করতে যাইতেছি তোমার হলো পাকা কুমড় দিয়ে গরুর মাংস রেসিপি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ ভিডিও না সাকসেস হই না হয় বড় কথা না, মানে ইউটিউবে তো আমি ভিডিও ছাড়ি নেই, এটা তার মানে কি আমার মাথার মধ্যে এসে যায়, হাই হাই ইউটিউবে ভিডিও ছাড়িনি, এটা কেমন কথা। তারপরে কি করলাম, তো সেই ইউটিউবে ভিডিও ছাড়বো, সেই জন্যই আমি একটু পাকা কুমড় কুইটা দিয়ে পরিষ্কার লবণ দিয়ে মেখে রেখে দিলাম পানিটা ঝরার জন্য। তারপরে এদিকে মাংসটা কুটে দিয়ে পরিষ্কার করে মাংসের ভিতরে যে একটা ডোটা ঢেলে দিলাম। এখানে দিয়েছি আমি তোমার এলাচ, দারচিনি, গরম মশলা, হলুদের ফাঁকি, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা কিছু লাগে সব কিছু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটা মেখে নিলাম। তারপরে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি ডোটা মাংসটা মেখে রেখে দিব। ভিডিও বানাই তো কী হয়েছে, সারাদিন ভিডিও বানাই বলে কি কাজ করি না? সব কাজ আমারই করতে হয়। বাচ্চাদের পড়াশোনা, স্কুলে নিয়ে যায় খেয়াল সব তো আমি রাখি, তারপরেও কথা শুনতে হয়। তো কোনো ব্যাপার না, লোকে তো কথা বলবে, আমি আমার নিজের কাম করে গেতেছি আর করে যাবো। এদিকে করতে করতে আমি কিন্তু কড়াইতে তেলটা ঢেলে দিয়ে জিরা, এলাচ, দারচিনি, রসুন, পেঁয়াজ নিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই তেলের মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে তারপরে মশলাটা হালকা লালচিটে করে আমি ভেজে নিব। ভাজতে ভাজতে আমি একটু জিরিয়ে নিলাম, কথা কইতে কইতে হরান হয়ে গেছে, হাঁপিয়ে গেছে, শরীরটা খুব একটা বেশি ভালো না। যাই হোক, তেল দিয়ে মশলাটা ভাজা হয়ে গেল, তখন কিন্তু আমি এই যে মাংসটা যে বানিয়ে রেখেছিলাম মশলাপাতি দিয়ে খাওয়ার জন্য, ভাবলাম একটু রান্না করে খাই, কাঁচাই আর কি খামু। তো ওইটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। এদিকে কষানো হতে হতে আমি যে ওই যে কুমড়টা কাইটা সুন্দর করে লবণ দিয়ে মাখাইয়ে রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যে পানি ঢাইলে ধুইয়া পরিষ্কার করে নিতেছি। লা 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 লা। তো মাংসটা কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কুমড়টা এই মাংসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া কইরা কুমড়টা একটু তল ফেলে জাতা দিয়ে দিব, মাংসটা উপর ফেলে উঠিয়ে মানে কুমড়টাও যাতে কষানো হয় তার ব্যবস্থা একটু করে দিতেছি। এখন দেখতে মনে হয় খুব বাজে লাগতেছে তরকারি, হ্যাঁ হবে দিলাম, বাজে লাগবেই তো। আর এটা রান্না যখন হয়ে আসবে তখন শুনি এটা দেখতেও স্বাদ, খাইতেও স্বাদ। এই যে পড়াই হয়ে আসতেছে, বরবর বরবর করতেছে, আর তোমার পাশে থেকে 10 মিনিট হলেই মনে হয় হয়ে যাবে। আহা, কড়াইটা বোঝা হয়ে গেছে একদম ফুল, মনে হয় পড়ে যাবে নাকি, একটু ঘোলামালো। কিন্তু এই যে দাদি নানির ঠেন শোনা কথা, এই যে তরকারি ঘুঘু ডাক দিছে, এবার কিন্তু সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। থ্যাংক ইউ সো মাচ। সন্ধ্যা 6টায় মানে কি বিকেলবেলা খেতে চলে আসো। এই যে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, আমি একটু খাই দেখি তো। হয় খুবই টেস্ট হয়েছে। বাবাই টেক কেয়ার, সবাই নিজের খেয়াল রাখো, হ্যাঁ। আর যদি পাশে থাকতে চাও ভালোবেসে তাহলে থাকতে পারো। লাভ ইউ, টেক কেয়ার, বাবাই।